1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ব পাকিস্তানের নেতা হয়ে ওঠাকে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা ও শাসক গোষ্ঠী মেনে নিতে অস্বীকৃতি জানায়। শুধুমাত্র একটি প্রদেশে জয়ের মাধ্যমে পাকিস্তানের নির্বাচিত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে মেনে না নিতে পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো আপত্তি জানান। ভুট্টোর এই অবস্থানের কারণে শেখ মুজিবুরের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। শেখ মুজিবকে সরকার গঠনে আহ্বান করার পরিবর্তে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তার ফলশ্রুতিতে 1 মার্চ শুরু হয় অসহযোগ আন্দোলন। 2 মার্চ থেকে পূর্ব পাকিস্তানের সকল প্রশাসনিক কাজকর্ম চলতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশে। আর এই দিনেই ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রবের নেতৃত্বে বাংলাদেশের নতুন পতাকা প্রদর্শিত হয়। 3 মার্চ ছাত্রনেতা শাহজাহান সিরাজের নির্দেশে পল্টন ময়দানে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়। এই ইস্তেহারে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উত্তাল 7 মার্চ 1971 তৎকালীন ঢাকার রেসকোর্সের ময়দান বা বর্তমানের সরওয়ার্দী উদ্যানের বিশাল জনসমুদ্রের সামনে বঙ্গবন্ধু উচ্চারণ করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মূলত এই ভাষণই সকল পেশা ও শ্রেণীর মানুষকে মুক্তি সংগ্রামের জন্য উজ্জীবিত ও সুসংগঠিত করে। উত্তাল মার্চের ওই সময়ে পাকিস্তানের সৃষ্ট রাজনৈতিক সমস্যার সমাধানে 16 মার্চ ঢাকায় ইয়াহিয়া মুজিবের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা গড়ায় 24 মার্চ পর্যন্ত, কিন্তু তাতেও কোনো সমাধান মিলে না। আলোচনার ইতিবাচক কোনো সাড়া না পেয়ে এর মধ্যেই 23 মার্চ গঠিত হয় জয় বাংলা বাহিনী। ওই দিনই জয় বাংলা বাহিনীর নেতৃত্বে বঙ্গবন্ধুর বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু ও বাঙালি জাতিকে দমাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী গোপনে 24 মার্চ ভয়াবহ আক্রমণ ও হত্যাযজ্ঞ চালাতে পরিকল্পনা করে অপারেশন সার্চ লাইটের, আর হেলিকপ্টার যোগে তার সকল সেনানিবাসে পৌঁছে দেওয়া হয়। 25 মার্চ রাত 11:30টায় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের বড় বড় শহরগুলোতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে শুরু করে গণহত্যা। ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইবিআরসি সহ সারা দেশে সামরিক আধা সামরিক সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় অত্যন্ত পরিকল্পিতভাবে পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনী। তবে গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে 25 মার্চ রাতে বঙ্গবন্ধু ইপিআরের মাধ্যমে এক টেলিগ্রাম বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাকে অবলম্বন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। পরের দিন 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. জিয়াউর রহমান তার ভাষণে উল্লেখ করেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছে। জিয়াউর রহমানের এই ভাষণের পরপরই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।